আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আরো হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মিডিয়া যারা কিনা জুলাই গণহত্যার সময়ে ফেসিবাদী বয়ানকে এস্টাবলিশ করেছে, গত 15-16 বছর ধরে ফেসিবাদের বৈধতা দিয়েছে, যারা কিনা জুলাই গণহত্যার সময় গণহত্যার সপক্ষে মদত দিয়েছে, সেই মিডিয়াগুলোর অংশগুলো একজন মিডিয়ার সাথে আচরণ করবেন না। সামনে কেউ আচরণ করবেন না। সাংবাদিকরা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা দেখেছি জুলাই গণহত্যার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু সেটি চালাতে দেয় না এই সংবাদ সংস্থার মালিকেরা। আমাদের খুব সাংবাদিকদের সাথে নয়, আমাদের খুব এইসব ফেসিবাদী মালিকদের বিরুদ্ধে, যারা কিনা জুলাই গণহত্যার মদত দিয়েছে এমনকি এখনো প্রপাগান্ডা চালানোর একটি সেল হিসেবে মিডিয়া হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা মিডিয়াকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, ফেসিবাদী আচরণ ছাড়ুন, জনগণের ভাষায় কথা বলুন এবং সত্যকে সত্য, সাদাকে সাদা, কালাকে কালা হিসেবে উপস্থাপন করুন, কোন বায়াসনেস প্রদর্শন করবেন না। ভাইরা, একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় উপজেলায় যে সকল নির্বাহী কর্মকর্তারা আছে, তারা যারা জঙ্গি লীগের সময় নিয়োগ পেয়েছে এরকম একটি গোষ্ঠী এবং তার পরবর্তী সময় নিয়োগ পাওয়া একটা গোষ্ঠী, একটি নির্দিষ্ট বা কোথাও কোথাও যেখানে যে দল শক্তিশালী সেই দলের পদলেহন করতে ব্যস্ত হয়ে পড়েছে। এর মাধ্যমে প্রমাণ করে এই সকল ডিসি এবং ইউনোরা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সুতরাং তাদের নির্বাচন পরিচালনা করার কোনো অধিকার নাই। যে সকল জেলায় উপজেলায় ইউনোদের বিরুদ্ধে, ডিসিদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ স্পষ্ট হয়েছে, তাদেরকে অপসারণ করে প্রত্যাহার করে সেখানে নতুন নিরপেক্ষ ডিসি এবং ইউনো নিয়োগ দিতে হবে।